তোমাকে ছাড়বো না, তুমি মিথ্যা কথা বলেছ। আবু আইয়ুব আনসারীর কথা শুনে চোর বলল, আবু আইয়ুব আনসারী, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে কোরআন শিখাবো। কি শিখাবে? কোরআন শিখাবে। সাহাবায়ে কেরাম কোরআন শিখানোর কথা শুনলেই তারা যে কোনো কিছু সাথ দিতে রাজি আছে। হযরত আবু আইয়ুব আনসারীর কথা শুনে ওই চোর লোকটি বলল, আবু আইয়ুব আনসারী, শুনো, তুমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেজুরগুলো পাহারা দিতেছ। আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, তুমি যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে এই খেজুরগুলোকে ফু দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফেরেশতা আকাশ থেকে নাজিল করে তোমার খেজুর পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আবার চোরকে ছেড়ে দিলেন। ফজরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব, আজকেও তো চোর আসছিল, তুমি ধরলে আবার ছেড়ে দিলে কেন? হুজুর, চোর আমাকে কোরআন শিখিয়েছে। কি শিখিয়েছে বলো? চোর আমাকে বলছে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিবে, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়ে ওই ব্যক্তির মালামাল, জান ইত্যাদি পাহারাদারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই চোর লোকটি ঠিকই বলেছে। হুজুর, তাহলে চোর ঠিক কথা, চোর কিভাবে সত্য কথা বলে? শোনো, এটা আসলে চোর নয়, এটা হচ্ছে শয়তান। এটাকে শয়তান। সুতরাং শয়তানই স্বীকার করতেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারবে তাকে শয়তান আক্রমণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যখন সময় হলো, দরজায় যখন হঠাৎ করে নতুন একটি লোক এসে দরজা নক করলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা, দরজায় আজকে দেখতেছি নতুন একটি লোক এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তোমাকে এতিম করার জন্য এসেছে, তুমি দরজা খুলে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে। সে পৃথিবীতে কোনো মানুষের কাছে আসার সময় অনুমতি নিতে হয় না, কিন্তু আপনার কাছে শুধু অনুমতি চাইতেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পর মালাকুল মাউত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আপনার রূহ কবজ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফিরে যেতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাওয়ার পর কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু অবশেষে আল্লাহর দরবারে চলে যেতে হবে। এই কথা শুনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু পরে হলেও চলে যেতে হবে, তাহলে আমি আমার রবের দরবারে দেখা করতে চাই, তুমি জান কবজের ব্যবস্থা করো। এই কথা শুনে মালাকুল মাউত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর শুধু একটু হাত রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, তুমি একটু হাতটা উঠাও। বললেন, তুমি আমার বুকের উপর কি রেখেছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি শুধুমাত্র আমার একটু হাত রাখলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, তুমি শুধুমাত্র হাত রেখেছ, আমার মনে হচ্ছে তুমি তামাম উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছ। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কষ্টকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আমি কি মৃত্যুর যন্ত্রণা আপনাকে দিতে পারি? আমি শুধু সামান্য একটু হাত রাখলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু হাত রাখার কষ্ট তো বেশি,
এবার আমার গুনাহগার উম্মতদের জান কবজ করার সময় কেমন কষ্ট হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার আগে বলতেছে, ভাই আজরাইল, তুমি যত পারো আমাকে কষ্ট দাও, কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি কষ্ট দিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমি রাজি আছি, তবে একটি শর্ত আছে। আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে, আপনার সমস্ত উম্মতদেরকে বলে দেন, তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে এবং আয়াতুল কুরসি অনুযায়ী তাদের জীবন যেন পরিচালনা করে। তাহলে আমি আজরাইল আলাইহিস সালাম কথা দিতেছি, আপনার উম্মতদেরকে জান কবজ করার সময় তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের মৃত্যুর যন্ত্রণাটাও আসান করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যেতে পারে না, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমরা কি আজকের এই মাহফিল থেকে সামান্য একটু কথা শিখে যেতে পারি যে প্রত্যেক ফরজ নামাজের পর আমরা শুধু আয়াতুল কুরসি তেলাওয়াত করব? পারা যাবে তো ইনশাআল্লাহ? হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, হঠাৎ করে তার উম্মতরা বললেন, ইয়া নবী ঈসা, আপনি যদি আল্লাহর নবী হন তাহলে দেখি আমাদের সামনে যে কবরস্থান আছে এখান থেকে একটা মুদ্দাকে জীবিত করেন তো দেখি। সমস্যা পড়ে গেছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আকুতি করেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে এই সমস্যা থেকে আপনি উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে জানাই দিলেন, তুমি শুধু বলো যে কুম বিইজনিল্লাহ। তিনি একটি কবরের দিকে ইঙ্গিত করে বললেন, কুম বিইজনিল্লাহ, এই কবর কি আছো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। তিনি কি আমার হুকুমে জীবিত হওয়া বলছে? তিনি বলছেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। কবর থেকে সঙ্গে সঙ্গে একজন কবরবাসী উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া নবী ঈসা আলাইহিস সালাম, চাচাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে চাচা বললে কেন? বললেন, ইয়া ঈসা আলাইহিস সালাম, আমি হচ্ছি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম। আমার আব্বু আমাকে একদিন বলেছিল যে তোমাকে হয়তো আখেরি জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের সময় জীবিত হওয়া লাগতে পারে। যদি আমার ভাই ঈসার সাথে যদি তোমার দেখা হয় তাহলে একটু আমার সালামটা বলে দিও। এই জন্য ওই হিসাবে তো আপনি যদি আমার বাবার ভাই হন তাহলে তো আপনি আমার চাচা, এই জন্যই সালাম দিয়েছি। তাহলে তো ঠিক আছে, তবে তুমি যদি নূহ আলাইহিস সালামের ছেলে হও, ওই সময় তো মানুষের শরীরে গাম হতো না, তোমার শরীরে তো গাম কেন? ঈসা আলাইহিস সালামের কথা শুনে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম বলল, চাচা ঈসা আলাইহিস সালাম, আমার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আমার শরীরকে ঝরঝরিত করে, আমার সমস্ত শরীরকে চিবিয়ে ঝরঝরিত করে ফেলেছে। ওই সময় মৃত্যুর যে যন্ত্রণা আমি পেয়েছি, ওই মৃত্যুর যন্ত্রণার সময় যে ঘাম আমার হয়েছিল, আজও আমার সেই ঘাম শুকায় নাই। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি না কম? অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। আমাদেরকে যেন আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে আসান করে, সেজন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর নূহ আলাইহিস সালামের ছেলে শামকে বলল, তোমার চুল দাড়ি ফাঁকা কেন? ওই সময় তো মানুষের চুল দাড়ি ফাঁকতো না, তোমার ফাঁকলো কিভাবে? ঈসা আলাইহিস সালামের কথা শুনে শাম বলল, ঈসা আলাইহিস সালাম, আপনি যখন বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে যখন রূহ পয়দা করে দিলেন,
আমি ভেবেছিলাম কিয়ামত কায়েম হয়ে গেছে কিনা। যদি কিয়ামত কায়েম হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে আমি কি জবাব দিব? কারো কারো মতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনিও একজন নবী ছিলেন। তাহলে কিয়ামতের ভয়াবহ অবস্থায় আমাদেরকে জবাব দেওয়া লাগবে কিনা? অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হবে। আজকে আমরা মূল আলোচনার দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি এবং চিরস্থায়ী। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আমরা বলতে যত সহজ, বাস্তবে কি আমরা আমল করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। এই জমিন আল্লাহর, এই জমিনে আমরা, এই জমিনটা আল্লাহর আইন দিয়ে চলবে, এই কথা কি আমরা সহজে মেনে নিতে পারবো? আমরা শুধু বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এটা কি আমরা কি বলি? সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে এই জমিন হচ্ছে আল্লাহর, আর এই জমিনটা চলবে আল্লাহর হুকুমে, ঠিক না বেঠিক? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে আমাদের দুনিয়ার যত কাজকর্ম রয়েছে সবগুলোকে, এমনকি আমরা যদি কোনো ইবাদত বন্দেগী করি সেখানেও আল্লাহর সাথে কোনো শিরিক হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে কিনা? খেয়াল রাখতে হবে। আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আমরা মাজারে গিয়ে বিভিন্ন খাজা বাবার কাছে গিয়ে বলি ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, হে আল্লাহ, হে খাজা বাবা আমার মতলব পুরা করে দেন। তো খাজা বাবা কি মতলব পুরা করার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার মতলব তো পুরা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না ঠিক? আমরা যদি ইবাদত করার সময় আল্লাহ পাকের সাথে কোনো শিরিক করি, তাহলে কারো কাছে কোনো কিছু চাওয়া, কারো কাছে কোনো কিছু চাওয়া, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া, এটাও শিরিক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে যখন পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে যখন উপস্থিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমপরিমাণ রহমত এবং দয়া নিয়ে এগিয়ে আসব। বান্দা যত গুনাহ হোক না কেন আল্লাহ পাক কবুল করবেন, কিন্তু যদি বান্দা শিরিক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরিক যদি করে আল্লাহ পাক সেটা ক্ষমা করবেন না। আপনি পাহাড় সমপরিমাণ যদি আপনি সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হন, শুধুমাত্র আল্লাহ পাক যখন আপনার আমলনামার দিকে নজর দিবেন, তখন সেখানে যদি শিরিক পাওয়া যায়, কারোর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া, এটা কি শিরিক? তখন আল্লাহ পাক আপনার আমলগুলোকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মাওসুরা। কিয়ামতের ময়দানে আমি যখন বান্দার আমলনামার দিকে যখন নজর দিব, ওই আমলনামার ভিতরে যদি শিরিক মিশ্রিত কোনো ইবাদত পাওয়া যায়, আমলনামার ভিতরে যদি কোনো শিরিক মিশ্রিত ইবাদত যদি পাওয়া যায়, তাহলে ফাকানাত হাবাআম মাওসুরা, আমলনামাগুলোকে আমি ধূলিকণার মতো উড়াইয়া দেব। আপনি যত কম আমল নিয়ে যান না কেন, আমরা যখন জানাজাকে সামনে নিয়ে বলি
যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ পাক এজন্য, যাতে করে উত্তম আমল করার দিক থেকে কে সবচেয়ে বেশি অগ্রগামী। উত্তম আমল নাকি বেশি আমল? উত্তম আমল, ভালো আমল করার দিক থেকে কে বেশি অগ্রগামী, সেটি পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, ঠিক না? এই জন্য আমরা যখন আমল করব তখন আমরা খেয়াল করব যে আল্লাহর সাথে কোনো শিরিক হচ্ছে কিনা। শিরিক হচ্ছে, আল্লাহ পাক বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিককারীকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। দুনিয়ার সকল গুনাহ ক্ষমা করে দিলেও শিরিককারীকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমি সংক্ষেপ করতেছি, সময় একদম আমার কম। এরপর আল্লাহ পাক বলছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আল্লাহ হচ্ছেন কি? চিরঞ্জীব। আল্লাহ কখনো মরবেন না। আল্লাহ কি মরবেন? আল্লাহ পাক কখনো মরবেন না। আল্লাহ আর কবে থেকে আছেন? আল্লাহ পাক সূচনাহীন অতীত থেকে, আমরা যেটাকে মনে মনে সূচনা বলি, যে কবে থেকে সৃষ্টি হলো পৃথিবী, কবে থেকে জাহান সৃষ্টি হলো, আল্লাহ পাক কবে থেকে এই আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সৌররাজি এগুলো সৃষ্টি করলেন, আমাদের নলেজে শুধু সেটাই আছে। কিন্তু আল্লাহ পাক কবে থেকে আছেন? আল্লাহ পাক আছেন সূচনাহীন অতীত থেকে, আমাদের কল্পনার বাইরে যখন সূচনা, যেটা ওই তার আগে থেকে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক থাকবেন কতদিন? সূচনাহীন শেষ পর্যন্ত, আমরা মনে মনে যেটাকে শেষ বলি তার চাইতেও শেষ পর্যন্ত আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আল কাইয়ুম, এবং তিনি হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী এবং স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ পাক কি কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে? আল্লাহ পাক যখন বলেন যে কুন, সাথে সাথে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক যে কোনো কিছু ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই। যেহেতু সময় কম, আমি আর অন্যদিকে না গিয়ে এই আয়াতের আরেকটু ব্যাখ্যা করি। আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা যদি আল্লাহর হুকুমটা না পালন করি, আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করি, তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান অনুযায়ী মানুষকে চলার জন্য বলেছেন, সে অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে আল্লাহ পাকের দরবারে কঠিন জবাবদিহিতা আমাদেরকে করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক এবং তার রাসূল যা বলেছে তা না শুনে তাদের বিরুদ্ধে বিদ্রোহ যে ব্যক্তি ঘোষণা করবে, ওই ব্যক্তিদের জন্য রয়েছে জাহান্নাম। কি রয়েছে? জাহান্নাম। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নাম গোসায় ফেটে পড়তে থাকবে। জাহান্নামের ভিতর থেকে গর্জন আসবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসবে। জাহান্নামের ফেরেশতা তখন বলবে তাকাদু তামাইয়াদু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা অত্যন্ত কর্কশ ভাষা ব্যবহার করে জাহান্নামীকে বলবে, ও আল্লাহর বান্দা, কেন জাহান্নামে আসলে? তোমার কাছে কি জাহান্নামের ভয়াবহতা নিয়ে মাহফিলে অথবা মসজিদে কোনো আলেম ওলামা কি তোমাকে ভয় দেখায় নাই? মসজিদের ইমাম সাহেব ওয়াজের ভিতরে কি কখনো বলে নাই? কোরআন এবং হাদিসের ভিতরে কখনো কি পড়ো নাই যে জাহান্নামে আসলে এরকম কষ্ট করতে হবে, এরকম শাস্তি ভোগ করতে হবে?
তখন জাহান্নামী বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, আমাদেরকে আলেম ওলামারা ওয়াজের মাধ্যমে বলেছিল যে জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা, আমাদেরকে আমল করার জন্য বলেছিল। তখন আমরা বলেছিলাম قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামীরা তখন বলবে আমরা বরং এই কথা বলেছি যে হুজুর আপনি মিথ্যা কথা বলতেছেন, আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুই নাজিল করে নাই, বরং আপনি ভুল পথে আছেন, আপনিও আমাদের সাথে এসে হাসি ঠাট্টা বিদ্রুপের ভিতরে লিপ্ত হয়ে যান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে জাহান্নামীদেরকে ফেলে দিবে। জাহান্নামীরা কোনো উপায় না দেখে তখন আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আহারে জাহান্নামে কেন আসলাম, জাহান্নামে তো খারাপ জায়গা, জাহান্নামের ভিতরে কেন আসলাম? ইমাম সাহেবের আলোচনা, আলেম ওলামাদের আলোচনা কেন শুনলাম না, কেন শুনে আমল করলাম না? যদি এগুলো শুনতাম তাহলে আজ জাহান্নামের এই কঠিন শাস্তি আমাদের পেতে হতো না। সেদিন যত আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনো কাজে লাগবে না। আর অন্যদিকে যে ব্যক্তি জান্নাতে যাবে সে নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেই অনুযায়ী সে আমল করার চেষ্টা করবে। তাদের যারা নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূল কি বলেছে সেই কথাগুলো শুনবে, তাদের জন্য কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, তার ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক কখনো ঘুমান না এবং তন্দ্রাও আল্লাহ পাককে স্পর্শ করে না। আল্লাহ পাক কি ঘুমান? আল্লাহ পাক যদি ঘুমান তাহলে পৃথিবী সুরমার হয়ে যাবে, ঠিক কি না? এই পৃথিবীতে এবং মহাশূন্যে কি রয়েছে এগুলো এখন বলার কোনো সময়ই নেই, শুধুমাত্র আয়াতের অর্থই বলা যাবে। আল্লাহ পাক কি সৃষ্টি করলেন? হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কি না? কয় আল্লাহ আপনি কি ঘুমান না? কয় যে না আমি ঘুমাই না। কয় আপনি এই পৃথিবীর সবকিছু দেখেন, আপনি ঘুমান না? না। কয় যে না আমি ঘুমাই না। কয় যে হে মুসা তোমার হাতে এক গ্লাস পানি নাও দেখি। মুসা আলাইহিস সালামের হাতে এক গ্লাস পানি নিল। তারপর আল্লাহ পাক ঘুমকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করতে বললেন যে ঘুম মুসাকে ধরো। মুসা আলাইহিস সালাম যখন ঘুম আসলো, মুসা আলাইহিস সালামের হাত থেকে পড়ে পানির গ্লাসটি পড়ে সুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ফেললেন যে আল্লাহ পাক বলছেন যে মুসা দেখো তুমি এক গ্লাস পানি হাতে নিয়ে যেভাবে ঘুমিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সৌররাশি সবগুলোকে আমার নিয়ন্ত্রণে আমার হাতের ভিতরে রেখেছি। যদি আমি ঘুমাই তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এজন্য আমি আল্লাহ ঘুমাই না। মুসা আলাইহিস সালাম তখন বুঝে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এরকম জিজ্ঞেস করেন যে আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বলতেছেন যে তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, যে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ একটু অন্তরে প্রশান্তির জন্য একটু দেখতে চাই যে আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। আল্লাহ পাক মৃতকে জীবিত করে দেখিয়ে দিলেন তাকে। সুতরাং আল্লাহ পাক ঘুমান না এবং আল্লাহ পাককে তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ পাকের কি জীবনে আসে নাকি একটু? আল্লাহ পাক আমাদেরকে ঘুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আমি তোমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছি। ঘুম দিয়ে আমাদের শক্তি সঞ্চার করে আল্লাহ পাক। তো সুতরাং
আল্লাহ পাকের ঘুমের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে, আমরা যে এখান থেকে আকাশের দিকে তাকাই আমরা কি দেখতে পাই? আমরা কি আকাশ দেখতে পাই? আমরা আকাশ দেখতে পাই না। আমরা মহা আকাশের প্রথম আসমানের মহাশূন্য দেখতে পাই। আমাদের যে চোখ, আমরা আকাশ দেখতে পাই না, আকাশ পর্যন্ত আমাদের দৃষ্টি যায় না। এই শূন্যস্থানটাকে আমরা দেখতে পাই। আমাদের এই ছোট্ট এই পৃথিবী আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে ছোট একটি গ্রহ। এই পৃথিবীকে আল্লাহ পাক সবচেয়ে ছোট গ্রহ হিসেবে বলেছেন। এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীকে খেয়ে হজম করতে পারে এরকম 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এইরকম তারকা আল্লাহর আকাশে একটা নয়, দুইটা নয়, কোটি কোটি তারকা রয়েছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এই যে আকাশ, এই পৃথিবীর যে সামান্য এই যে আমরা আকাশ দেখতে পাই, আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টি আকাশ, এই আকাশটি কত বড়? এই আকাশটি এত বড় যে আল্লাহ পাকের এই যে এত বিশাল বিশাল তারকা, এই বিশাল বিশাল ব্ল্যাক হোল, এসবগুলো আমাদের গ্যালাক্সির ভিতরে রয়েছে। এই গ্যালাক্সিগুলা একটি গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে যাওয়ার জন্য যদি আলোর গতিতে কোনো বাহন পাওয়া যায়, তাহলে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে যেতে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ সময় লাগতে পারে। সুবহানাল্লাহ। আমরা সবগুলো আমাদের বুঝে আসবে না, এটা ভেবে বলতে অনেক সময় লাগবে। তো সুতরাং এত বিশাল আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় আকাশটি কত বড়? আল্লাহর নবী বলেন, প্রথম আকাশটি দ্বিতীয় আকাশের তুলনায় এত বেশি ছোট, তোমার হাতের আংটিটি যদি সাহারা মরুভূমির ভিতর যদি ছুঁড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটিটা যত ছোট হবে, সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটিটি যত ছোট হবে, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটি তত ছোট। সুবহানাল্লাহ। এরপর তৃতীয় আসমানের ভিতরে যদি দ্বিতীয় আসমানকে এভাবে ফেলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় তত ছোট। এইভাবে করে আল্লাহর আকাশ, 7টি আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের আরশ, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের অনেক সৃষ্টি রয়েছে। এই সবগুলো একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কোন ব্যক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? আমরা কত দরবারে গিয়ে বলি যে বাবা আমার জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করিয়েন কিয়ামতের দিন। কি বলেন, সম্ভব নাকি? কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতিটি এমন হবে, কিয়ামতের ময়দানে মানুষেরা হয়রান হয়ে যাবে। কিয়ামতে তামার ফাটি আর সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। মানুষেরা গরমে ঘামের ভিতরে হয়রান হয়ে যাবে। হয়রান হয়ে অস্থির হয়ে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, প্রথম নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে নিজ হাতে তৈরি করেছেন। হে আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কাজ শুরু করে দেন। হাসর ময়দানে এত কঠিন অবস্থা হবে, মানুষেরা হয়রান হয়ে যাবে। কাজে বিচার যাই হোক না কেন, অন্তত পক্ষে বিচার শুরু হয়ে যাক, আমাদের কষ্ট আর সহ্য হচ্ছে না। কিয়ামতের কঠিন ময়দান। হে নবী আদম আলাইহিস সালাম, আপনি তো প্রথম নবী, আল্লাহ পাক আপনাকে কত আদর করে নিজ হাত দিয়ে তৈরি করেছেন। হুজুর আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কি বলবেন? আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন যে জান্নাতের ভিতরে লা তাকরাবা হাযিহিস শাজারা,
এই গাছটির নিকটেও তুমি যেও না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে ওই বৃক্ষের ফল খেয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আজকে জিজ্ঞেস করে যে আমি তো নিষেধ করেছিলাম কেন খেয়েছ, তাহলে আমি কি জবাব দেব? এই জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যত রাগান্বিত আছেন, এর আগে এবং পরে কখনো আর আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেন নাই। আদম আলাইহিস সালাম নাকশ করে দিবেন, বলবেন যে আমি পারবো না। তবে আমি তোমাদেরকে একটা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসেন, আপনি নিজ হাতে কাবাঘর তৈরি করেছেন, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কঠিন সময় যেন বিচার কাজটি যেন শুরু করে দেন। লোকেরা ছোটাছুটি করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন এই কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি কৌশলে হোক যেভাবে হোক আমি 3টা মিথ্যা কথা বলে দিয়েছি। কাফের মুশরিকরা আমাকে যখন বলল যে চলেন পূজা করতে যাব, আমি বলছি আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম তো আসলে মানসিকভাবে অসুস্থ হয়েছিলেন, ঠিক না? যে কিভাবে বাপ দাদারা পূজা করতেছে, আমি এই পূজা থেকে কিভাবে বাঁচবো, মানসিক টেনশনের ভিতরে ছিল কিনা। তিনি যখন এই কথা বলার কারণে আল্লাহ পাক যদি আমাকে ধরেন যে তুমি কেন ওই সময় মিথ্যা কথা বলেছ, তাহলে আমি কি জবাব দিব? ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যেতে পারো। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হুজুর আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসেন, আপনি দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথা বলেছেন, আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন যেন কিয়ামতে বিচারের কাজ শুরু করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আমিও পারবো না, কারণ আমি খ্রিস্টানদের একটি পাদ্রীকে দ্বীন ইলম শিক্ষা দিতে গিয়ে একটি থাপ্পড় দিয়েছিলাম, আমি ভেবেছিলাম একটু আহত হবে, কিন্তু লোকটা যে মরে যাবে আমি তো আর ভাবতে পারি নাই। আমার এক থাপ্পড় খেয়ে লোকটি মরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে যে মূসা তুমি কেন ওই লোকটাকে হত্যা করেছো, আজকে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ পাকের প্রশ্নের জবাবে আমি পারবো না। মানুষেরা তাদের মূসা আলাইহিস সালামের কথা শুনে মানুষেরা অস্থির হয়ে কাছে গিয়ে বলবে, হুজুর আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমরা তো এই প্রচন্ড কষ্টের ভিতরে আমরা হয়রান হয়ে গেছি, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন যেন আল্লাহ পাক আজকে বিচার কাজটি যেন শুরু করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো আসো, আমি তো তোমাদেরকে সুপারিশ করার জন্যই অপেক্ষা করতেছি। আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে দুনিয়াতে একটি ফাওয়াদ দিয়েছিলেন যে যে কোনো দোয়া করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রত্যেক নবী রাসূলকে, প্রত্যেক নবী রাসূলরা বিপদে পড়ে ওই দোয়াটা করে ফেলেছিল, কিন্তু আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের প্রচন্ড কষ্টে জর্জরিত হয়ে গিয়েছিলেন। উহুদের ময়দানে রাসূলকে দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল, তাইফের ময়দানে রাসূলকে রক্ত ঝরিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবে জেলে বন্দী রেখেছিল। ক্ষুধার যন্ত্রণায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পেটের ভিতরে পাথর বেঁধেছিল, এরপরেও একবারও বলে নাই যে আল্লাহ আমাকে এই সব বিপদ থেকে উদ্ধার করেন। কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চান্সটি, ওই পাওয়ারটি রেখে দিয়েছিলেন। এই জন্য রেখে দিয়েছিলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে যখন ঠেকে যাবে, তখন যেন আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে পারি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাওয়ারটা দুনিয়ায় খরচ করেন নাই যেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেন উম্মতদের জন্য সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যাবেন উম্মতদেরকে কিভাবে বাঁচানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে শুধু কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দিলে জোশ লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগ সব ঠান্ডা হয়ে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, বলেন আপনি কি চান, আপনার সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন, আপনার উম্মতদের মধ্য থেকে যার অন্তরের ভিতরে এক যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আল্লাহ যাকে অনুমতি দেন তিনি সুপারিশ করতে পারবেন। আর কেউ কি সুপারিশ করতে পারবেন? পারবেন না। সুতরাং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেন বেশি বেশি দরুদ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের ভিতরে যেন জাগ্রত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসরের পরে অত্যন্ত কম সময়, এজন্য আমি যেটুকু সম্ভব হয়েছে এটুকু আলোচনা করেছি। আল্লাহ পাক যেন এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে যেন বাকি জীবন আমল করার তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি অন্তত একবার তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের এখানে অনেক বড় বড় আলেম ওলামা আসবে। আমরা মা বোনদেরকে বলবো, আপনারা আজকে সকল ব্যস্ততা রেখে একটু আলোচনা শোনার চেষ্টা করবেন। বছরে একদিন আমরা এখানে মাহফিলের আয়োজন করেছেন আমাদের এই এলাকাবাসী, অনেক মুরব্বানি গ্রাম, আমাদের এলাকার ছোট ভাইরা। আল্লাহ পাক সবাই ত্যাগকে কবুল করুক এবং আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের পর থেকে সালাতুল